ফুটবল পাড়ায় এখন টক অব দ্য টাউন কে হচ্ছেন লাল সবুজের নতুন কান্ডারি। স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরার বিদায়ের পর জাতীয় দলের ডাগ আউট এখন ফাঁকা, আর সেই শূন্যস্থান পূরণে নতুন কাউকে খুঁজছে বাফুফে। ঠিক এই ক্রান্তিকালেই ফুটবল মহলে বিনা মেঘে বজ্রপাতের মতো হাজির নারী দলের হেড কোচ পিটার বাটলার। বাফুফে চাইলে হামজা জামালদের দায়িত্ব নিতেও প্রস্তুত এই ব্রিটিশ মাস্টারমাইন্ড, তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোচের পদের জন্য বাফুফের দুয়ারে গিয়ে ধর্ণা দেওয়ার পাত্র তিনি নন, বরং যোগ্যতার বিচারে এই মুহূর্তে তার চেয়ে সেরা বিকল্প দ্বিতীয় কেউ নেই। দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলারের প্রতিটি শব্দ ছিল যেন এক একটি বারুদ। বাফুফে যখন মোটা অঙ্কের ডলারে ভিনদেশি বেকার কোচদের পেছনে ছুটছে, তখন বাটলার আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ঘরের পাশেই পড়ে থাকা হিরেকে। তিনি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বর্তমান ফুটবল কাঠামোর ওপর। গত ৩ বছরে পাইপলাইন থেকে একজন প্রতিভাবান খেলোয়াড়ও কেন জাতীয় দলে উঠে আসেননি? লাইবেরিয়া আর বতসোয়ানার মতো প্রতিকূল ডেরায় ফুটবলের মানচিত্র বদলে দেওয়া এই কোচ মনে করেন জাতীয় দলে ঝিমিয়ে পড়া পারফরম্যান্সকে চাঙ্গা করতে তার হাতেই আছে সেই অদৃশ্য ম্যাজিক স্টিক। বাফুফের অন্দরমহলে যখন বিভিন্ন প্রার্থীর জন্য তদবির আর শুকনো পাতার মতো লক্ষ্যহীন কোচদের ভিড়, সেখানে বাটলার নিজেকে প্রমাণ করতে একাই ১০০। তিনি মনে করেন ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে ৫০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আর দীর্ঘ কোচিং ক্যারিয়ারই তাকে অনন্য করে তুলেছে। এখন ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, বাফুফে কি এই ব্রিটিশ কোচের উপর আস্থা রেখে দেশের ফুটবলের হাল ফেরাবে, নাকি আবারও কোনো অচেনা লক্ষ্যহীন কোচের হাতে তুলে দেয়া হবে লাল সবুজের ভবিষ্যৎ? আরমান হাসান, কালবেলা।